নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গে একসাথে 30টি পঞ্চায়েত অফিসে নতুন শূন্যপদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেখানে আপনারা পশ্চিমবঙ্গের ছেলে ও মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত এ ধরনের সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশানে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে। আপনাদেরকে জানিয়ে রাখি, আজকের এই একটি ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা দুটি চাকরির নোটিফিকেশন শেয়ার করতে চলেছি, যেখানে পশ্চিমবঙ্গে একসাথে 30টি পঞ্চায়েত অফিসে কিন্তু নতুন শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে। তো তার জন্য সবার প্রথমেই দেখিয়ে দিচ্ছি যে আপনারা এখানটায় কী করে আবেদন করবেন। আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অফিসিয়াল নোটিফিকেশন দুটোকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর প্রথম অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে একটু স্ক্রল ডাউন করলে আপনারা নিচের দিকে পেয়ে যাবেন ঠিক এই ধরনের দুটি পেজের একটি অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনাদের কি করতে হবে, একটি কিন্তু A4 পেজে কিন্তু প্রিন্ট আউট বের করতে হবে। প্রিন্ট আউট বের করে হাতে কলমে সুন্দর করে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করবেন। ফিল আপ করার পর এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টের জেরক্স কপি আপনারা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে এনক্লোজ করবেন। কোন কোন ডকুমেন্ট আপনাদের এখানটায় অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এনক্লোজ করতে হবে সেগুলি কিন্তু এখানটায় লিখেই দেওয়া রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। এই সমস্ত ডকুমেন্টগুলির কিন্তু জেরক্স কপি আপনারা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এনক্লোজ করবেন। এনক্লোজ করে দেওয়ার পর আপনাদের কিন্তু নির্দিষ্ট অ্যাড্রেসে গিয়ে কিন্তু জমা করতে হবে, তাহলেই কিন্তু আপনাদের এখানটা আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও কোন কোন ডকুমেন্টের আপনাদের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে এনক্লোজ করতে হবে সেগুলি কিন্তু এখানটায় লিখেই দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা একটু চেক আউট করে নেবেন। তো বন্ধুরা, এরপরে দেখুন এখানটায় কোন কোন গ্রাম পঞ্চায়েত অফিসে রিক্রুট করা হচ্ছে সেগুলি কিন্তু এখানটায় লিখেই দেওয়া রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখানটায় সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে নেম অফ ব্লক, অর্থাৎ এখানটায় ব্লকের নামটা লিখে দেওয়া রয়েছে। এছাড়াও এখানটায় গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দেওয়া রয়েছে এবং এখানটায় দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েতের নামগুলি কিন্তু রয়েছে পরপর করে এবং প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের কোন ব্লকের আন্ডারে রয়েছে সেগুলি কিন্তু ব্লকগুলিও কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে। এখানটায় টোটাল মিলে যদি আপনারা দেখতে যান তাহলে দেখবেন টোটাল মিলিয়ে 26টি গ্রাম পঞ্চায়েতে এখানটায় রিক্রুট করা হচ্ছে এবং এখানটায় প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত কোন ব্লকের আন্ডারে রয়েছে সেই ব্লকের নামগুলি কিন্তু এই পাশে লিখে দেওয়া রয়েছে। সুতরাং আপনারা কি করবেন, আপনারা এই 26টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে যে গ্রাম পঞ্চায়েত আপনাদের রয়েছে বা আপনারা যে গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা রয়েছেন, আপনারা কিন্তু সেই গ্রাম পঞ্চায়েতের যে ব্লক রয়েছে সেই ব্লকে গিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে সাবমিট করতে হবে, তাহলেই কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। এবং এখানটায় আবেদন করার লাস্ট ডেট কি রয়েছে দেখুন, আবেদন করার লাস্ট ডেট রয়েছে 26/2/2024, অর্থাৎ 26শে ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা সরাসরি আবেদন করতে পারবেন এই সমস্ত গ্রাম পঞ্চায়েতে যদি আপনারা স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন। এবং আপনারা যে গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা রয়েছেন সেই গ্রাম পঞ্চায়েত কোন ব্লকের আন্ডারে রয়েছে সেটা কিন্তু অবশ্যই এখান থেকে দেখে নেবেন এবং সেই কিন্তু ব্লকে গিয়ে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটিকে সাবমিট করতে হবে আগামী 26শে ফেব্রুয়ারি 2024 তারিখের আগেই, তাহলেই কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, এবারে দেখুন এখানটায় আবেদন করবার জন্য আপনাদের কোয়ালিফিকেশন কি লাগবে। দেখুন এখানটায় সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। সঙ্গে প্রফেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে যে আপনাদের হোমিওপ্যাথি, অর্থাৎ এখানটায় লিখে দেওয়া রয়েছে বাজেট হেড HM এর পদের জন্য কিন্তু আপনাদের ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে হোমিওপ্যাথির ওপরে, তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। দ্বিতীয় লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু হোমিওপ্যাথির NHM হেড HM এর জন্য আবেদন করতে হলে আপনাদের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে MDর ওপরে। সঙ্গে কিন্তু লিখে দেওয়া রয়েছে গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে BHMS এর ওপরে, অথবা ডিপ্লোমা ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে DMS অথবা DHMS এর ওপরে, তাহলে কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারছেন। এবং এখানটায় বয়সসীমার কথা লিখে দেওয়া রয়েছে 50 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনারা আপনাদের বয়স রেজিস্টার করবেন 1/1/2024 এই তারিখ অনুযায়ী। সঙ্গে কিন্তু আপনাদের এজ রিল্যাক্সেশন রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং এখানটায় আবেদন করতে হলে অবশ্যই বাংলা ভাষায় লিখতে পড়তে এবং কথা বলতে জানতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। প্রত্যেক মাসে আপনাদের 16,000 টাকা করে কিন্তু এখানটায় বেতন দেওয়া হবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এরপর দেখুন এই অফিসিয়াল নোটিফিকেশন কোথা থেকে প্রকাশ করা হয়েছে। অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে অফিস অফ দ্য হুগলি জেলা পরিষদ, পোস্ট অফিস লিখে দেওয়া হচ্ছে চিনসুরা এবং ডিস্ট্রিক্ট লিখে দেওয়া হচ্ছে হুগলি। তো বন্ধুরা, হুগলি জেলা পরিষদ থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, যেখানটায় আপনারা ভারতবর্ষের নাগরিক হয়ে থাকলে আবেদন করতে পারবেন। এবং এখানটায় কিন্তু অবশ্যই ভারতবর্ষের নাগরিক হওয়ার পাশাপাশি আপনাদের যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলিতে রিক্রুট করা হচ্ছে সেই সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলির স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারছেন। তো বন্ধুরা, অবশ্যই আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আপনারা নিজ দায়িত্বে আবেদন করবেন। তো বন্ধুরা, এবারে চলুন আমরা চলে যাব সরাসরি দ্বিতীয় অফিসিয়াল নোটিফিকেশনে।
তো বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি দ্বিতীয় অফিসিয়াল নোটিফিকেশনের ডেট। এখানটায় দেখতে পাচ্ছেন, মেমো নাম্বার আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এখানটায় আপনাদেরকে জানিয়ে রাখি, এখানটায় গভর্নমেন্ট স্পন্সরশিপ আশ্রম টাইপ হোস্টেলে কিন্তু রিক্রুট করা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য। আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন এবং এখানটায় দেখতে পাচ্ছেন দুটি কিন্তু আপনাদের হোস্টেলের নাম বা আশ্রমের নাম কিন্তু লিখে দেওয়া রয়েছে। এই দুটি হোস্টেলে আপনাদের রিক্রুট করা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য এবং এখানটায় দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে দুটি রয়েছে শূন্যপদ এবং এখানটায় মেল হোস্টেল সুপারিনটেন্ডেন্ট, অর্থাৎ এখানটায় শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য এবং সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিস আপনাদের এখানটায় রিক্রুট করা হচ্ছে। এবং এখানটায় আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করা থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন এবং এখানটায় ভারতবর্ষের নাগরিক হয়ে থাকতে হবে। সঙ্গে এখানটায় যে দুটি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে দুটি হোস্টেলে রিক্রুট করা হচ্ছে, অর্থাৎ যে দুটি হোস্টেলে রিক্রুট করা হচ্ছে সেই দুটি হোস্টেল যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রয়েছে সেখানকার যদি আপনারা স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনারা সরাসরি এখানটায় আবেদন করতে পারবেন, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। এছাড়াও এখানটায় একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন এখানটায় 21 থেকে 40 বছর পর্যন্ত আপনারা এখানটায় আবেদন করতে পারবেন এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে অবশ্যই রিক্রুটমেন্ট প্রসিডিওরের ক্ষেত্রে আপনাদের কিন্তু এখানটায় স্কেল অফ স্কোরিং এর মাধ্যমে রিক্রুট করা হবে। এখানটায় ক্লাস 10 থেকে শুরু করে এখানটায় 12 থেকে শুরু করে আপনাদের গ্র্যাজুয়েশনের উপরে নাম্বারের উপর ভিত্তি করে স্কেল অফ স্কোরিং করা হবে। তারপরে কিন্তু আপনারা এখানটায় ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবেন এবং এখানটায় আপনাদেরকে জানিয়ে রাখি এখানটায় সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু কর্মী রিক্রুট করা হচ্ছে এবং এখানটায় স্কেল অফ স্কোরিং কিভাবে করা হবে সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে একটু ভালো করে চেক আউট করে নেবেন এবং এখানটায় দেখতে পাচ্ছেন এখানটায় প্রত্যেক মাসে আপনাদের 6000 টাকা করে বেতন দেওয়া হবে। এবং কি করে আপনারা এখানটায় আবেদন করবেন এই নোটিফিকেশন থেকে ডাউনলোড করার পর একটু স্ক্রল ডাউন করলে আপনারা পেয়ে যাবেন নিচের দিকে ঠিক এই ধরনের একটি অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে একটি A4 পেজে প্রিন্ট আউট বের করে হাতে কলমে সুন্দর করে ফিল আপ করে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টের জেরক্স কপি সেল ব্যারিস্টেড করে এনক্লোজড করে দিয়ে কিন্তু আপনাদের এখানটায় নির্দিষ্ট বিডিও অফিসের নাম লিখে দেওয়া রয়েছে। এই বিডিও অফিসে গিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে সাবমিট করতে হবে, তাহলে কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে এবং এখানটায় আবেদন করার লাস্ট ডেট রয়েছে 20 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। এবং এখানটায় দেখতে পাচ্ছেন এখানটায় অ্যাড্রেস লিখে দেওয়া রয়েছে, এই অ্যাড্রেসে গিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে সাবমিট করতে হবে, অর্থাৎ বালুরঘাট ডেভেলপমেন্ট ব্লকে গিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে, তাহলে কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। এবং এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের এখানটায় 23 ফেব্রুয়ারি 2024 তারিখে কিন্তু ইন্টারভিউ স্টার্ট হয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার বালুরঘাট ডেভেলপমেন্ট ব্লক দক্ষিণ দিনাজপুর। তো বন্ধুরা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ডেভেলপমেন্ট ব্লক থেকে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এবং এখানটায় কিন্তু গ্রাম পঞ্চায়েত দুটির নাম লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানটায় থেকে একটু স্ক্রল ডাউন করলে আপনারা এখানটায় দেখতে পারবেন একটি রয়েছে কিন্তু আপনাদের খণ্ড গ্রাম পঞ্চায়েত এবং আরেকটি রয়েছে কিন্তু আপনাদের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত। এই দুটি গ্রাম পঞ্চায়েতের যদি আপনারা স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলেই কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন, সেটা কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত এবং অমৃতাখণ্ড গ্রাম পঞ্চায়েতে যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এই রয়েছে কিন্তু আজকের ভিডিও। তো আপনারা এখানটায় আবেদন করার আগে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অফিসিয়াল নোটিফিকেশন দুটিকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আপনারা নিজ দায়িত্বে আবেদন করবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।